নমস্কার বন্ধুরা। তো এখন চতুর্থ সাইডে কোথাও কোনো সেরকম ঘাসের যে গ্রোথ বা ঘাস সেরকম পর্যাপ্তভাবে না পাওয়ায় আজকে ১ মাস ধরে আমার ছাগলগুলো শুধুমাত্র কিন্তু খড় এবং কিছু গাছের পাতার উপর নির্ভরশীল। তো বন্ধুরা, অনেকে অনেক রকমের কথা বলে যে শুধুমাত্র খড় খাইয়ে কিন্তু কোনোদিনও ছাগল প্রতিপালন করা সম্ভব নয়। তো কথাটি আগেও আমি কিছুটা মানলেও কিন্তু এখন আমি এই কথাটা মানতে সঠিকভাবে পারছি না। কারণ ১ মাস যাবৎ আমার ছাগল খড় খাইয়েও কিন্তু আমার ছাগলের কোনো একটুও কোনো গ্রোথ গেটআপের কোথাও কোনো ডাউন কিন্তু হয়নি। যে ছাগল দুধ দিচ্ছিল দুধের পরিমাণও ঠিক থাকছে, যে ছাগল বাচ্চার যে গ্রোথ এবং মায়ের যে গ্রোথ এবং আমার যে ব্রিডারের যে গ্রোথ যথেষ্ট পরিমাণে কিন্তু গ্রোথ আছে। তো বন্ধুরা, এখন প্রশ্ন যে আমি এই ছাগলগুলোকে যে শুধুমাত্র খড় খাওয়াচ্ছি, কী এমন জিনিস দিচ্ছি যাতে ছাগলের কোনো রকমে কোনো গ্রোথের সেরকম কোনো সমস্যা হয়নি। তো প্রথমে বলি বন্ধুরা, খড়টা আপনারা কিন্তু নিজেরা যদি দায়ে যদি বা সেরকম যদি হাতে যদি কাটেন, তো ১ ইঞ্চি থেকে ২ ইঞ্চি হাইয়েস্ট এরকম সাইজ করে আপনারা কিন্তু কাটবেন, বা যদি চাপ কাটার যদি থাকে তাহলে তো আপনারা সহজেই হাফ ইঞ্চি সাইজ কিন্তু করতে পারবেন। এতে ছাগলের যে খাবার যে এটা কিন্তু খুবই কিন্তু ভালো থাকবে। তো খড়গুলোকে বন্ধুরা আগে আমি ভিজাতাম, কিন্তু এখন খড়গুলোকে আমি ভিজাই না, কারণ ভিজানো খড় এখন যেহেতু শীতকাল চলছে প্রায়, এখনও শীত পুরোপুরি কাটেনি, ভিজানো খড় খেলে দিলে কিন্তু ছাগলগুলো সঠিকভাবে খেতে যায় না। তো শুকনো খড়ের মধ্যে আমরা দিচ্ছি কি ৩ রকমের খোল দিচ্ছি। এখানে বাদাম খোল থাকছে, সরিষার খোল থাকছে এবং রাইর খোল থাকছে। তো বন্ধুরা, অনেকে সরিষার খোল এবং রাই খোলের মধ্যে পার্থক্যটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তবু একটু ক্লিয়ার করে দিই। বাদাম খোল তো আপনারা সবাই জানেন। সরিষার খোল হচ্ছে সাদা সরিষা, যেটাকে আমরা রাই বলি। তো এরও একটা খোল হয়, আর কালো সরিষা তারও একটা খোল হয়। তো বিশেষত বেশিরভাগ কালো সরিষাটাই অনেক জায়গায় প্রচলন। তো আমি কিন্তু ৩ রকমের খোল রাত্রিবেলা ভিজাই। ৩ রকমের খোল সকালবেলার দিকে এই যে খড় দিই, খড়ের মধ্যে আমরা মেখে দিই। তো সিস্টেমটা কীরকম আমি আপনাদের বলি। এর মধ্যে দিই আমি, মনে করুন ২ কিলো মতো যদি খড় নেই, খড়ের মধ্যে ২৫০ গ্রাম মতো চিটাগুড় নিচ্ছি, এবং ৩ রকমের যে খোল, এটা প্রায় ৭০০ থেকে ৭৫০ গ্রাম মতো কিন্তু আমরা কিন্তু খোলটা নিচ্ছি, বা আমি খোলটা নিচ্ছি। এবং এর মধ্যে যে মিশাচ্ছি যে জিনিসগুলো, যেটা হচ্ছে শুধুমাত্র ধান। এই ধান মিশানোর ফলে ছাগলগুলো ধানের খাওয়ার লোভে কিন্তু এগুলো খুবই ভালোভাবে খায়। আর এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করছি, লবণ এবং মিনারেল মিক্সচার। মিনারেল মিক্সচার একটা নির্দিষ্ট পরিমাণে প্রত্যেকটা ছাগলের বডি ওয়েট অনুসারে কিন্তু আপনারা দিবেন। তো আমিও দিচ্ছি, রেজাল্ট কিন্তু খুবই ভালো। এবং ছাগলগুলোর যে একটা মিরাক্কেল রেজাল্ট আমি পেয়েছি, যে ঘাস দিয়ে ছাগল প্রতিপালন করতে হবে সেরকম কিন্তু নয়। এখন এক মাস কাছাকাছি, প্রায় আজকে ৩২-৩৩ দিন মতো হলো, আমার ছাগল কিন্তু কোনো ঘাস খায়নি। শুধুমাত্র গাছের পাতা বিকালবেলার দিকে সামান্য দুটো কেটে দিই, আর শুধুমাত্র এই খড় খায়। এই খড় খাওয়ানোর পরে আমি দেখছি বন্ধুরা, গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো। আপনারা বা আমরা সবাই বুঝি কি যে এর মধ্যে যে অক্সালেট থাকে, লিগনিন থাকে, এবং এর মধ্যে যে মোটামুটি কি বলে, যেটা খাওয়ালে ছাগলের গ্রোথ কমে যায় এবং ছাগলের দুধ কমে যায়। এই কথাটা মোটামুটি আমি আজকে ১ মাস যাবৎ শুধুমাত্র খোলের কন্টেন্টটা ঠিকঠাক রেখেছি, মিনারেল মিক্সচারের কন্টেন্টটা ঠিকঠাক রেখেছি, এবং চিটাগুড়ের যে হিসাবটা এটা আমি ঠিকঠাক রেখেছি, এবং ধানটা আমি প্রত্যেকটা ছাগলকে ১০০ গ্রাম করে শুধুমাত্র ধান দিচ্ছি। আদার্স আমি কিছু খেতে দেইনি। আমার ছাগলের যে গ্রোথ যথেষ্ট বন্ধুরা কিন্তু ভালো। আমার যে ব্রিডারের যে গ্রোথ আগের যে সিস্টেম অনুযায়ী, যে আগে যে আমি যে খড়গুলো খাওয়াতাম, ওই খড়ের চাইতে বর্তমান যে খড়গুলো দিচ্ছি, এই খড়ে কিন্তু ছাগলের গ্রোথ কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো আসছে। আর একটা জিনিস আমি দিচ্ছি কি, ছাগলদের যে আমি যে জলটা খেতে দিচ্ছি, জলের মধ্যে কাঁচা হলুদকে বেটে ওইটা কিন্তু জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আজকে ১ বছর কাল হলো, মানে একটা ছাগল বাচ্চার শুধুমাত্র পাতলা পায়খানা হয়েছিল, আর কোনো ছাগলের সর্দি কাশি জ্বর এরকম কিন্তু কোনো কিছু সমস্যায় এখনও পর্যন্ত আমাকে ভুগতে হয়নি। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন যে এই যে খড়কে আপনারা বা আমি আগে যে তুচ্ছ-তাচ্ছিল্যের হিসাবে দেখতাম, এর মধ্যে কিছু নাই, হ্যান নেই, ত্যান নেই, এর মধ্যে কিন্তু সোর্স অফ কার্বোহাইড্রেটের পার্সেন্টেজ কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকে। শুধুমাত্র প্রোটিন কন্টেন্ট একদমই থাকে না বললে চলে। তো প্রোটিন যদি ঠিকঠাকভাবে দেওয়া থাকে, মিনারেল মিক্সচার যদি ঠিকঠাক যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু দেখা গেছে ছাগলের এই খড় খাইয়েও কিন্তু গ্রোথ কিন্তু খুবই ভালো আছে। এর মধ্যে যে পটাশিয়াম অক্সালেট, লিগনিন, সেলুলোজ যেগুলো যে থাকে, যদি প্রোটিন অর্থাৎ এই যে খোল দেওয়া হচ্ছে, খোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন গিয়ে কী করছে, কিন্তু এইগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছে। তো একটু এইগুলো মিক্সড করে অন্তত আধ ঘন্টা রাখার চেষ্টা করবেন। আধ ঘন্টা রেখে তারপরে ছাগলদেরকে দিবেন, তাহলে রেজাল্ট কিন্তু খুবই ভালো। আর ছাগলের যে ওলানের যে বন্ধুরা দেখুন, ওলানের যে মানে সাইজটা, এটা কিন্তু আমার যথেষ্ট পরিমাণে ভালো। আমার যে ঘাস খাওয়াতাম, ঘাসের চাইতেও মনে হয় এখন দেখছি খড় খাইয়ে কিন্তু ছাগলের যে গ্রোথ, এটা কিন্তু খুবই কিন্তু ভালো আসছে। প্রত্যেকটা ছাগলের যে শাইনিং, এটাও ঠিক থাকছে। আর ছাগলের যে